আজ মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার অন্তর্গত এর অধীনে ছয়ঘড়ি কে আই সিনিয়র মাদ্রাসায় কয়েকদিন ধরে অনুষ্ঠিত হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। সাধারণ মানুষের সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিত করতে এই ক্যাম্পে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ক্যাম্প পরিদর্শনে উপস্থিত ছিলেন বনভূমি কর্মধ্যক্ষ রাকেশ শেখ, বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মন্ডল, বহরমপুর পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জাকারিয়া হোসেন ওরফে বুলবুল। এছাড়া উপস্থিত ছিলেন ছয়ঘড়ি অঞ্চল প্রধান আব্দুস সামাদ এবং মদনপুর অঞ্চল সভাপতি মাহফিজুর রহমান ওরফে বাপ্পা। পরিদর্শনে এসে প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় চলা বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন। ভূমি কর্মধ্যক্ষ রাকেশ শেখ ক্যাম্পে আসা মানুষের অভিযোগ শোনেন এবং আশ্বস্ত করে বলেন, আপনারা নির্ভয়ে ফর্ম জমা করুন, কোন রকম অসুবিধা হলে আমরা আপনাদের পাশে আছি। তিনি আরো বলেন, এলাকার বিধায়ক হাজী নিয়ামত শেখ সহ একাধিক জনপ্রতিনিধি সাধারণ মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মন্ডল বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির উদ্যোগ যে উন্নয়নমূলক কাজ হচ্ছে তার নজিরবিহীন। তিনি জানান, 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতী ভূমিহীন পরিবারের সদস্যদের বছরে দুবার করে 2000 টাকা অর্থাৎ মোট 4000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ঘোষণায় বেকার যুব সমাজের মধ্যে উৎসাহ দেখা গেছে। ছয়ঘড়ি, মনীন্দ্রনগর, হরিহরপাড়া সহ বিভিন্ন এলাকার মানুষ এই ক্যাম্পে ভিড় জমিয়েছেন পরিষেবা গ্রহণের আশায়। দেখুন, এখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সারা ভারত সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, তিনি সারা পশ্চিমবাংলা জুড়ে যে কাজটা করছেন সেটা ভারতবর্ষের অন্য কোনো মুখ্যমন্ত্রী করতে পারেনি। 21 থেকে 40 বছরের মধ্যে যারা বেকার যুবক আছে তাদের জন্য যুবশ্রী এবং ভূমিহীন ক্ষেত মজুর যাদের জমি জমা নাই, তার জায়গা, যাদের বাড়ির জায়গা নাই, যারা লোকের বাড়িতে থাকে, রাস্তায় থাকে, তাদের জন্য প্রত্যেকটা মাসে একটা যে টাকা বরাদ্দ করেছেন, এটা এদের ক্ষেত্রে একটা বিশাল ব্যাপার আর কি। ফলে এখানে মানুষের কি বলবো, মানুষের ঢল, প্রত্যেক দিনই ঢল। এখানে ছয়ঘড়ি সিনিয়র মাদ্রাসা থেকে শুরু করে আমাদের মনীন্দ্রনগর এবং গজদরপাড়ার হাই স্কুল, সব জায়গাতেই একই রকম সিচুয়েশন, একই রকম পজিশন, যার ফলে এতে মানুষ ব্যাপকভাবে উপকৃত।